2026 আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তাদের নিযুক্ত করা যে এজেন্সি তথ্যে নাকি উঠে এসেছে বিজেপি এবার পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে পারছে না। কারণ একটাই, বিজেপির বিশ্বাসযোগ্যতার এবং মমতার মানুষের কাছে বিশ্বাস গ্রহণ করে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ। মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে। এর কারণ হচ্ছে, গত কিছুদিন যাবতই বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, মোদিজি প্রধানমন্ত্রী কালীন যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, প্রায় তার কোনোটাই উনি বাস্তবায়িত করতে পারেননি। প্রথমত, প্রথম লোকসভা নির্বাচনে যখন উনি প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেন, সেই সময় উনি বলেছিলেন, আমরা আসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে কিংবা আমরা ভারতবর্ষের নিয়ন্ত্রণ বিজেপির হাতে এলে প্রতিটা নাগরিক কাছে 15 লক্ষ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও কোনো নাগরিকের অ্যাকাউন্টে আসে। দ্বিতীয়ত, বলেছিল যে কালো টাকা নোটবন্দি করে কালো টাকা উদ্ধার করবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ জানেনি যে কত কালো টাকা উদ্ধার করলো। কিন্তু প্রচুর লোক এই নোটবন্দিকালীন লাইনে দাঁড়িয়ে মারা গেল। এবং উনি বলেছিলেন প্রতি বছর বিপুল সংখ্যক কর্মসংস্থান উনি মানুষকে, ভারতবর্ষের মানুষের জন্য প্রদান করবেন, কিন্তু সেইটাও বাস্তবায়িত করতে পারেননি। বর্তমান ভারতবর্ষের যুব সম্প্রদায় বেকারত্বের জ্বালায় হাঁসফাঁস করছে। অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে মাস্টার স্ট্রোক দিয়েছে, তার মধ্যে কৃষক বন্ধুর টাকা বেড়েছে, আমাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা বেড়েছে, এবং এই যে আশাকর্মীদের টাকা বেড়েছে, গিগ কর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে এবং যুবসাথীর টাকা দেয়া হচ্ছে। এছাড়াও আরও যে দিয়ে বাকি ছিল সেই টাকা মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি মতো, এই সমস্তই তাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা মুখ্যমন্ত্রীর অনেক অনেক বিজেপির থেকে বাড়িয়ে দিয়েছে। তাতে কিন্তু মানুষ বুঝেছেন যে উনি যে যেগুলো বলেছেন, যে সমস্ত প্রকল্প উনি প্রচার করেছেন মানুষকে দেবেন বলে,
প্রতিটা কিন্তু বাস্তবায়িত হয়েছে এবং যেগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলোও আগামী দিনে বাস্তবায়িত অবশ্যই করবেন। এই বিশ্বাস তাকে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসকে অনেক 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 এগিয়ে দিয়েছে। আসন্ন বিধানসভায় ইলেকশানে যে 10 দফা প্রতিশ্রুতি উনি দিয়েছেন, সেই 10 দফা প্রতিশ্রুতি মানুষ জানেন যে উনি মুখ্যমন্ত্রীত্বে এলে সেই 10 দফা প্রতিশ্রুতি অবশ্যই উনি পালন করবেন। এই বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে, এই গ্রহণযোগ্যতা ওনাকে বিজেপির থেকে অনেকখানি এগিয়ে দিয়েছে এবং তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের যে 1,75,000 কোটি টাকা, প্রায় 1,75,000 কোটি টাকা যে কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা আছে, সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তার জন্য আমাদের বিভিন্ন প্রকল্পে ধাক্কা খাচ্ছে। সাধারণ মানুষের টাকা, তাতেও কিন্তু মানুষ বিজেপির দিক থেকে আশাহত হয়ে রয়েছে। সেই জন্যেই বিজেপির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মসনদ দখল করতে পারছে না, এই ইঙ্গিতই নাকি পাওয়া গেছে। অতএব আগামী নির্বাচনে মানুষের একটাই এখন স্লোগান, যতই করো হামলা আবার জিতবে সেইবার।